জেলা প্রশাসনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী জেলার সব এলাকায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ এবং বাজারজাতকরণ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বাজারে আসছে গোপাল ভোগ আম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, আম সংগ্রহ এবং বাজারজাতকরণ কার্যক্রম কেমন চলছে? পুরো কার্যক্রমে কি প্রশাসন নজরদারি করছেন কিনা? রওশন, আজ থেকে কিন্তু জেলা প্রশাসনের যে আম ক্যালেন্ডার ঘোষিত ছিল, সেই ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের যে সমস্ত আম রয়েছে, দেশীয় জাতের আম, সেই আমগুলোই মূলত বাজারজাতকরণ শুরু হয়েছে। সকাল 10টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকায় কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। তো আমরা এখন যে বাগানটিতে রয়েছি, এই বাগানটিতে এসে যেটি দেখেছি, সকাল থেকে কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন বিভিন্ন এলাকার, সেই ব্যবসায়ীরা বাগানেই কিন্তু এসে অপেক্ষা করছেন। তারা এখান থেকে সরাসরি আম কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারের যে আমের আড়তগুলো রয়েছে, সেখানেও কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে আম আসতে শুরু করেছে এবং সেখানে কিন্তু সকাল থেকে এই সমস্ত আম পাইকারিতে নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে। আজকে বাজার দর অনুযায়ী এখানে প্রতি মণ আম বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত, যেটি এখন কিছুটা দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন, কারণ একসাথে প্রচুর পরিমাণে আম বাজারে ওঠাই দাম কিছুটা কম রয়েছে। তবে আগামীতে যখন হিমসাগর আমটি বাজারে আসবে, তখন কিন্তু দাম আরও কমে যাবে, এমনটি তারা বলছেন। আগামী 15 মে থেকে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে আম হিমসাগর আম, সেটি বাজারে উঠতে শুরু করবে। এছাড়া এখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি, এখানে মূলত গোবিন্দভোগ, গোপালভোগ এবং দেশীয় জাতের যে সমস্ত আমগুলো, সেগুলো বাগান থেকে পাড়া হচ্ছে এবং এই সমস্ত আম কিন্তু এখান থেকে পেড়ে বাজারে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে এখানকার যে সমস্ত বাগানগুলো রয়েছে, সেই বাগানগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে আম সংগ্রহ করছেন। এছাড়া বিভিন্ন এলাকার যে সমস্ত পাইকারি ব্যবসায়ী যারা বিভিন্ন আড়ত থেকে এসেছেন, তারাও কিন্তু বাগান থেকে এবার সরাসরি আম নিয়ে যাচ্ছেন। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এবছর 70,000 মেট্রিক টনের বেশি আম উৎপাদন হবে, যেটি গত বছর ছিল মাত্র 55,000 মেট্রিক টন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে বা প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবারে কিন্তু চাষিরা বেশ ভালো লাভবান হবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এবছর জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, সাতক্ষীরায় তাদের যে সার্বিক নজরদারি, সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে যাতে কোনোভাবেই অপরিপক্ক আম বাজারজাতকরণ না হয়, সে বিষয়টা লক্ষ্য রাখছেন এবং তারা বলছেন যে এই অপরিপক্ক আম যাতে বাজারে না যায়, সেজন্য কিন্তু নিয়মিত মনিটরিং কার্যক্রম করা হচ্ছে এবং তারা কিন্তু নানাভাবেই কিন্তু এখান থেকে তাদের যে কার্যক্রম, সেটি অব্যাহত রেখেছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরায় এবছর 4140 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে, যেখান থেকে প্রায় 70,000 মেট্রিক টনের বেশি আম উৎপাদন হবে, এমনটি আশা করছে কৃষি বিভাগ। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আম বাগানের সবশেষ তথ্য। আজ থেকে সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ এবং বাজারজাতকরণ কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।